হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন তারতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। অল জোটেক সাইন টেস্ট রিডিং টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে কিন্তু রেজনেট নাও করতে পারে। সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আমি এখানে কয়েকটা রাশি বা ডেট অফ বার্থ আসে বলে সেগুলোকে মেনশন করে দিই, আদারওয়াইজ কিন্তু রিডিংয়ের এনার্জি ম্যাচ হলে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি গাইডেন্স থাকলে সেটাও দেখব। তার সাথে দেখব আপনাদের এই সপ্তাহের রাশিফল। আমি 4টে সেগমেন্টে ভাগ করব, এখানে 4টে এলিমেন্টের: আর্থ সাইন, ওয়াটার সাইন, ফায়ার সাইন আর এয়ার সাইনে। মানে কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, মেষ, সিংহ, ধনু রাশি। এই সেগমেন্টে ভাগ করে আমি বলে দেবো আপনাদের এই সপ্তাহটা কীরকম যেতে পারে। ডিভাইন গাইড করবেন। আমার প্রিয় চার কথা ভেবে রিডিং দেখছেন, তার কারেন্ট এনার্জি কি, আপনি তার নামটা ভাবতে পারেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। দ্য ম্যাজিশিয়ান, কুইন অফ ওয়ান্ডস। দেখুন, থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন কোনো কমিটেড রিলেশনশিপ কিংবা ম্যারিড পারসন, আপনার পার্টনারের মধ্যে যথেষ্ট দেখা যাচ্ছে একটা ফ্রিডম আছে। মানে উনি কারোর কন্ট্রোল পছন্দ করেন না, নিজে কন্ট্রোল করতে উনি ভালোবাসেন এবং নিজের ইগো জেদ এই ব্যাপারগুলো করে স্টাবার্ন অ্যাটিটিউড একটা দেখা যাচ্ছে। ওনার জীবনে এমন কেউ রয়েছে, ব্যক্তিত্ব, কোনো একটা রিলেশনশিপ এমন রয়েছে যার প্রভাব কিন্তু ওনার ওপর রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে উনি আপনাকে নিয়েও ভাবেন এবং আপনার সাথেও কোথাও না কোথাও তার একটা ভাইবস কিন্তু ম্যাচ হচ্ছে। অল জোটেক সাইন বেসড রিডিং, এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে ম্যাজিশিয়ান কার্ডটাতে। আর ওনার বার্থ ডেটের মধ্যে 1, 28, 19, 10 বেশি থাকতে পারে। দেখুন, উনি কিন্তু আপনাকে উইশ ফুলফিলমেন্ট ভাবেন। দেখুন, যে রিলেশনশিপেই উনি থাকুক না কেন, হতে পারে তার সাথে তার একটা ইগো, একটা ক্ল্যাশ হচ্ছে, হতেই পারে, কারণ এখানে ওনার ইগো রয়েছে। যদি কোনো এক্সের সাথে রিলেশনশিপ থাকে কিংবা এমন কেউ রয়েছে তার জীবনে যার ইগো, মানে যার সাথে তার একটা ইগোর লড়াই হচ্ছে, সেইখানে উনি কিন্তু সেইভাবে তার ভাইবসটা ম্যাচ হচ্ছে না, কিন্তু আপনার সাথে কিন্তু তার একটা দেখা যাচ্ছে ভাইবস ম্যাচ হচ্ছে। উনি কিন্তু আপনাকে নিয়ে এখন ভাবছেন, কোথাও না কোথাও এটা তার মনের মধ্যে হচ্ছে যে আপনার সাথে থাকলে উনি যথেষ্ট সেফও মনে করেন এবং নিজেকে ইমোশনালি একটা স্যাটিসফাইড একটা লেভেলে উনি কিন্তু মনে করেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এখানে যেটা আমি দেখবো যে উনি এই যে রিলেশনশিপটা এখানে শো হচ্ছে সেখান থেকে কি উনি বেরিয়ে আসবেন, ডিভাইন গাইড করবেন। যে রিলেশনশিপটা দেখা যাচ্ছে, থার্ড পার্টি যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে সেখান থেকে কি উনি বেরিয়ে আসবেন। দেখুন, হার্টব্রেক সিচুয়েশান, দেখুন আমি তো বললাম এখানে যে সিচুয়েশানটা দেখা যাচ্ছে, যার সাথেই ওনার যে থার্ড পার্টি সিচুয়েশানই থাকুক না কেন, এত ইগো ক্ল্যাশ হয়েছে, সেখানে এত মতামতের ওপিনিয়নের এত বিভেদ হয়েছে যে ওখানে সেখানে হচ্ছে আপনার পার্টনারের কিন্তু হার্টব্রেক সিচুয়েশান হয়েছে। একদমই সেটাই দেখা যাচ্ছে, আপনার পার্টনারের হার্টব্রেক সিচুয়েশান হয়েছে। ওনার বার্থ ডেটের মধ্যে আরও যেটা দেখা যাচ্ছে 3, 12, 21, 30, এছাড়াও যেটা এসছে 17 এসছে, 7, 26, 26, 16, 25, এই নাম্বারগুলোও কিন্তু দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, ফেব্রুয়ারি, জুলাই, অক্টোবর, জুন, মে, এই মাসগুলো দেখা যাচ্ছে। বা ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে যে ইগো ক্ল্যাশ হয়েছে ওনার এক্সের সাথে এবং ওনার কিন্তু এখন হার্টব্রেক সিচুয়েশান। উনি এখন আপনাকে নিয়েই ভাবছেন, আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টটা উনি ফিল করছেন এবং এই সিচুয়েশান থেকে, যে থার্ড পার্টি সিচুয়েশানই থাকুক না কেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবারই একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। তবুও আমি দেখে নেব সেখান থেকে কি বেরিয়ে আসবে, কারণ আপনার পার্টনারের কিন্তু এখন হার্টব্রেক সিচুয়েশান। ভীষণ জেদ আছে আপনার, যার জন্য আপনি রিডিংটা দেখছেন। মেষ রাশির এনার্জিও দেখা যাচ্ছে ভীষণ। যে রাশিগুলো খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেষ আর কুম্ভ রাশি। মেষ, কুম্ভ রাশি বেশি দেখা যাচ্ছে, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। ভীষণ ইগো আছে, স্টাবন অ্যাটিটিউড, কেউ তাকে কন্ট্রোল করবে সেটা কিন্তু উনি একদম মানতে পারেন না। সেখানে
যদি কেউ তাকে কন্ট্রোল করতে চায় সেখানে কিন্তু তার হার্ট ব্রেক সিচুয়েশান হয়ে যায়। মোটমাট সেই ব্যাপারগুলো ওনাকে নেগেটিভিটির দিকেই কিন্তু ঠেলে দেয়। এটা আপনারা যারা রিলেশনশিপে এসছেন ওনার সাথে তারা বুঝতে পারবেন। উনি কিন্তু এই কারণেই কিন্তু তার জীবনে যে এক্স ছিল সেও দেখা যাচ্ছে অনেক বেশি প্রতিষ্ঠিত। আপনার পার্টনার কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু অকাল্টের সাথে যুক্ত হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, ট্যারো কার্ড রিডার হতে পারে, হিলার, কাউন্সেলিং কোচ হতে পারে, হসপিটাল সার্ভিসে থাকতে পারেন, মেডিকেল সার্ভিসে থাকতে পারেন, কিংবা আর্মিতে থাকতে পারে। এইরকম একটা পদমর্যাদায় উনি কিন্তু রয়েছে। যেখানেই থাকুক না কেন ওনাকে কিন্তু পাবলিক ডিলিংসটা কিন্তু ওনাকে করতে হয় এবং ওনার কন্ট্রোলিং নেচারটা কিন্তু সকলেই জানে এবং উনি যথেষ্ট ভালো একটা পজিশন হোল্ড করেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং যার সাথে ওনার রিলেশনশিপ ছিল সেও কিন্তু সমানভাবেই হতে পারে একই ডিপার্টমেন্টে হয়তো রয়েছেন, মানে মোটমাট ইগো ক্লাশ হয়েছে এবং তার জন্য আপনার পার্টনারের কিন্তু দেখা যাচ্ছে যে হার্ট ব্রেক সিচুয়েশান। এখন উনি আপনাকেই সেফ মনে করছেন, আপনাকেই উইশ ফুলফিলমেন্ট নিজের ভাবছেন এবং আপনার সাথে রিলেশনশিপটা কিন্তু গ্রো করতে চান, সেটাই কিন্তু ওনার মনের মধ্যে দেখা যাচ্ছে। আর কি চান উনি, দেখা যাক ওনার কারেন্ট এনার্জিতে আর কি আসে। আপাতত উনি কিন্তু একেবারে হারমিট পজিশন, মানে নিজেকে প্রায় নো কন্টাক্ট সিচুয়েশানে রেখেছেন, সাইলেন্ট জোনে রেখেছেন এবং উনি ভাবছেন যে কি করে ওনার জীবনে এই পরিস্থিতিটাকে ঠিক করা যায়। এইটাই কিন্তু উনি ভেবে যাচ্ছেন যে নিজের জীবনে এই পরিস্থিতিটাকে কিন্তু উনি ঠিক করতে চাইছেন। ওনার মনে অনেক কথা জমা রয়েছে, সেগুলো কিন্তু উনি বলতে চান। ওনার মনে হচ্ছে যে এখন এই সময়টা যেন ওনার ফরে যাচ্ছে না, সুইটেবল হচ্ছে না। এখন ওনার মনে হচ্ছে যে পরিস্থিতিটাতে সাইলেন্টই থাকা ভালো এবং হতে পারে যে আপনাদের মধ্যে সিচুয়েশান হয়তো একেবারেই মানে কথাবার্তা হলেও খুব কম কথাবার্তা হচ্ছে, কারণ আপনার পার্টনারের সিচুয়েশান এখন দেখতেই পাচ্ছেন কারেন্ট এনার্জি হচ্ছে। এক তো ওনার হার্ট ব্রেক সিচুয়েশান এবং দ্বিতীয়ত উনি ভীষণ তার মধ্যে একটা ইগো জেদ রয়েছে, কারোর কথা উনি মানবেন, মেনে চলবেন সেটা নয়। দেখুন হার্ট ব্রেক সিচুয়েশান, তারপর উনি কিন্তু এই রকম পুরো একটা সাইলেন্ট জোনেই উনি নিজেকে রেখে দিয়েছেন এবং তার মাঝখানে একটাই মাত্র হোপ উনি রেখেছেন আপনার জন্য। ওনার একটাই আশা, ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনি ওনাকে বুঝবেন, আপনাকে অনেক কথা উনি শেয়ার করতে চান, কিন্তু এই পরিস্থিতিতে নয়। এখন উনি একটুখানি টাইম চাইছেন, উনি এখন সাইলেন্ট করে রেখেছেন নিজেকে, উনি একটু টাইম চাইছেন। আপনার জন্য ওনার অনেক আশা রয়েছে, ওনার মনের মধ্যে অনেক ইমোশনাল ফ্লো রয়েছে আপনার জন্য। আপনাকে কিন্তু অনেক কথা উনি শেয়ার করতে চান কারেন্ট এনার্জিতে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনাদের মধ্যে খুব কম কথাও হয় সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করবেন, কিন্তু একটু সময় নিচ্ছেন, একটা সঠিক সময়ের জন্য কিন্তু অপেক্ষা করছেন। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব। 6 অফ ওয়ান্ডস, মেষ ও ধনুরাশি। আপনার বার্থডেটের মধ্যে 15, 24, 6 থাকতে পারে। কিং অফ কাপস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। 9 অফ ওয়ান্ডস, মেষ ও ধনুরাশি। দেখুন আপনি বুঝতেই পারছেন না যে আপনি যার সাথে রিলেশনশিপে এসেছিলেন সে হঠাৎ করে কেন সাইলেন্ট হয়ে গেছে এবং এই ব্যাপারটা আপনাকে কিন্তু ভাবাচ্ছে এবং আপনি কিন্তু এখন লজিক্যালি ভাববার চেষ্টা করছেন। আপনার মনে হচ্ছে যে উনি যেহেতু সাইলেন্ট হয়ে গেছে, এখন আপনারও মনে হচ্ছে যে আপনারও ইমোশনটাকে কন্ট্রোল করা দরকার। এমনিতেও দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন, আপনারা যে একটু ওভার ইমোশনাল হয়ে যান তা নয়, আপনারাও ইমোশনকে কন্ট্রোল করতে জানেন, কিন্তু মনে মনে আপনার একটা স্বপ্ন ছিল যে যদি এই রিলেশনশিপটা গ্রো করে তাহলে এটাকে নিয়ে আপনি অনেকটা দূর অবধিই ভেবেছিলেন। আপনি এই রিলেশনশিপে একটা সাকসেস চেয়েছিলেন, আপনি একটা সিকিউরড রিলেশনশিপ কিন্তু হিসেবে মনে করে সম্পর্কটাকে সেটাই ভেবেছিলেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার কাছে কোনো একটা গুড নিউজ আসতে চলেছে অ্যাবাউট কেরিয়ার রিলেটেড, খুব দ্রুত আসতে চলেছে। এই পজিটিভিটি আমার ভিউয়ার্সরা ক্লেম করবেন। আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে হতে পারে আপনারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, কোনো ফলাফলের জন্য, কোনো রেজাল্টের জন্য হয়তো অপেক্ষা করছেন। সে দেখা যাচ্ছে সার্বিক একটা কিন্তু সাকসেস রয়েছে। হতে পারে কেউ হয়তো বিদেশে যাওয়ার জন্যে বা সেখানে হয়তো তাদের বিদেশে যাওয়ার জন্য কোনো একটা প্রসেস আটকে গেছে, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু একটা সাকসেস রয়েছে। মোটমাট আপনাদের আটকে থাকা কোনো কাজ কিংবা যেখানে আপনি একটা ফলাফলের জন্য অপেক্ষা করছেন সেখানে কিন্তু সাফল্য রয়েছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা খুব একটা যে খোলামেলা সেটা নয়, আপনারাও খুব হিডেন টাইপের, আপনাদের স্বভাবটাও খুব চাপা এবং সবসময় ইমোশনটা শো করেন না।
এখন আপনার পার্টনার যখন চুপ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে আপনি তাকে কিন্তু চেস করছেন না, আপনি ওয়েটই করছেন এবং নিজেকে এখন নিয়ে ভাবছেন। আপনার নিজের মধ্যেই একটা সংশয় তৈরি হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি আপনি রিলেশনশিপটাতে একটা সাকসেস চেয়েছেন, কিন্তু ওনার বিহেভিয়ারে এখন আপনার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে। যাদের কারেন্ট এনার্জি এইরকম তারা অবশ্যই বলবেন, দেখা যাচ্ছে আপনি সাকসেস চেয়েছিলেন কিন্তু আপনার মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে। দেখুন এখানে যে ভাইবস এসছে সেটাতে দেখা যাচ্ছে যে হতে পারে আপনারা একটা হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন। দেখুন নিউ বিগিনিং তো আপনি করতে চান, ওনার ভাইবসেও রয়েছে নিউ বিগিনিং করতে চান। আপনি এখন অপেক্ষা করছেন, একটা সংশয় আছে ওনাকে নিয়ে, কিন্তু আপনার অভিজ্ঞতা বলছে আপনি সব কথা এক্সপ্রেস করেন না ঠিকই, কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা বলছে, আপনার মনের যে অ্যাটাচমেন্ট সেটা বলছে, যে মনের যে ফিলিংসটা, যে এই রিলেশনশিপটা কিন্তু শুরু হবে, এটা আপনার বিশ্বাস, এটা আপনার একটা ফেথ দেখা যাচ্ছে। আর যারা এই ফেথটা মনের মধ্যে রেখেছেন তাদেরকে কিন্তু বলবো আপনার কিন্তু সাকসেস আছে এবং তারা কিন্তু একটা হায়ার সোলমেট কানেকশানে রয়েছে। এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা কার্ড এসছে এসব কাপসের। এখানে দেখা যাচ্ছে এক তো প্রথম কথা, আপনার আটকে থাকা কোনো কাজ এগিয়ে যাবে তত্তর করে এবং রিলেশনশিপে একটা নিউ বিগিনিং হবে। যারা হায়ার সোলমেট কানেকশানে আছেন, যদি আপনারা আপনার পার্টনারকে মেনে নিতে না পারেন, কারণ দেখুন ওনার জীবনে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান আছে, আমি কিন্তু প্রথম থেকেই বলেছি। যদি আপনারা এই রিলেশনশিপটাকে নিজের জীবনে ইম্পর্টেন্স না দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাছে সোলমেটের প্রপোজাল আসতে পারে এবং কাছের কেউ আপনাকে কিন্তু প্রপোজ করতে পারে। বাচ্চারা কিন্তু যারা পার্টনারের জন্য আর ওয়েট করছেন না, যারা ওনার ব্যবহার নিয়ে ভীষণভাবে একটা দ্বন্দ্বে রয়েছেন, ডাউট রয়েছে যাদের মনে, তাদের কাছে কিন্তু নতুন সোলমেটের যে প্রপোজাল আসতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি কিন্তু এটা ক্লেম করতেই পারেন, ভীষণ পজিটিভই আছে এনার্জি। আপনারা যারা ওয়েট করছিলেন তাদের ক্ষেত্রে সাকসেসও আছে এবং নতুন সোলমেটের প্রপোজাল আপনারা পাবেন, এটা কিন্তু আপনাদের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, আপনার পার্সনও কিন্তু আপনাকে কোথাও না কোথাও নিজের উইশ ফুলফিলমেন্ট হিসেবে ভাবেন। ওনার কিন্তু হার্টব্রেক সিচুয়েশান রয়েছে, উনি আপনার সাথে কিন্তু এই রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করতে চান। আপনার কাছে কিন্তু দুটো অপরচুনিটি রয়েছে, নতুন সোলমেটের প্রপোজালও আসবে, আপনার জীবনে একটা নতুন করে শুভ সূচনা হবে এবং হতে পারে অনেকের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল আসছে, কিংবা আপনাদের হয়তো বিয়ের দিনক্ষণও হয়তো ঠিক হয়ে যেতে পারে, সেটাও দেখা যাচ্ছে। মোটমাট একটা সাফল্যর কিন্তু এনার্জি রয়েছে, এই পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। ডিভাইন বলছে আপনারা নিজেদের পাওয়ারকে চিনুন, নিজের ইনার স্ট্রেংথকে চিনুন। যদি এখনও চিনতে না পারেন তাহলে প্রপারলি গাইড নিন, নিজেদেরকে হিল করুন। নিজেদের মধ্যে যদি কোনো হিডেন উন্ড থাকে, যদি একটা ক্ষত থাকে কোনো একটা বিষয় নিয়ে, দেখুন শুধুমাত্র পার্সোনাল লাইফেই যে কোনো আঘাত পেয়ে কোনো একটা ক্ষত তৈরি হয় তা না, জীবনের নানা ক্ষেত্রে নানাভাবেই অনেকেই আমরা অবস্ট্রাকশন ফেস করি এবং যেগুলো ছাপ কিন্তু মনে পড়ে রয়ে যায়, সেইগুলোকে ডিভাইন কিন্তু বলছে হিল করুন, কারণ আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে। নিজের পাওয়ারকে চিনুন, জানুন এবং সেই হিসেবে কাজ করুন। দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং কিন্তু একদম নয়, এখানে কার্ডের যেটা রয়েছে সেটা দেখে আপনারা ভাববেন না যেটা শুধু ফেমিনিন হচ্ছে, না একদমই তাই না। আর এমনিতেও ট্যারো রিডিংয়ের ক্ষেত্রে মেল এবং ফিমেলের এনার্জি সেইভাবে কিন্তু দেখা হয় না, এখানে কিন্তু এনার্জি বেসড রিডিং হয়। সুতরাং একটা মেলের মধ্যেও কিন্তু ফেমিনিন এনার্জি থাকতে পারে, একটা ফিমেলের মধ্যেও কিন্তু মেলের থাকতে পারে এনার্জি। এখানে যেটা বলছে যে আপনাদের ইনার স্ট্রেংথটাকে চিনুন এবং সেই নিজেকে হিল করুন এবং নিজের ওপর আস্থা রাখুন, নিজের ওপর ভরসা রাখুন, আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে। এবার আমি দেখে নেব চারটে সাইনের। আমি প্রথমে দেখব যে এয়ার সাইন যারা রয়েছেন, মিথুন, তুলা, কুম্ভ রাশির যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কীরকম যাবে। আমি বলেছিলাম রিডিংয়ের শুরুতে যে আমি একটা ওভারলুক দিয়ে দেবো যে এই সপ্তাহটা কীরকম যাবে আপনাদের জন্য। মিথুন, তুলা, কুম্ভ রাশি যাদের রয়েছে ভীষণ সুন্দর এই সপ্তাহটা দেখা যাচ্ছে। আপনারা স্পিরিচুয়াল থাকবেন, আপনারা অনেক বেশি নিজের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, সেটাও দেখা যাচ্ছে। আপনারা গাইডেন্স নেবেন, নতুন কিছু শিখতে
শেখবার জন্য আপনাদের আগ্রহ, মনের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে কারোর কাছ থেকে, এবং হতে পারে যে আপনারা হয়তো ট্যারো রিডিংই শিখছেন কিংবা অ্যাস্ট্রোলজি শিখছেন। একটা অকাল্টের প্রতি আপনাদের একটা যে আগ্রহ গ্রহ হবে সেটা দেখা যাচ্ছে। যারা স্পিরিট মানে এই মিথুন তুলা কুম্ভ রাশির মানুষ রয়েছে, সার্বিকভাবে এটা দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, বেশি ইমোশনাল হবেন না, এখানে সেই ভাইবসটাও রয়েছে। একটু লজিক্যালিও ভাববেন, এবং এটা কিন্তু একটা পজিটিভ কার্ড। সেক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু আপনাদের খুব একটা নেগেটিভিটি ফেস করতে হবে না। যেটুকুও আসবে সেটা আপনারা কিন্তু ওভারকাম করে নিতে পারবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এমন কিছু অবস্টাকলস কিন্তু এই সপ্তাহে আপনাদের, অবস্টাকলসের মধ্যে যে আপনাদের পড়তে হবে না সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দেখে নেব ফায়ার সাইন যারা রয়েছেন, মেষ সিংহ ধনু রাশির যারা রয়েছেন, তাদের কীরকম যেতে পারে এই সপ্তাহটা। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু পেশেন্সলি ওয়েট করুন। যে কোনো পরিস্থিতিতে আপনাদের সব কাজই এগোবে, কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু পেশেন্সটাকে রাখতে হবে, সেখানে অধৈর্য হলে কিন্তু হবে না। সুতরাং এই সপ্তাহটা যারা মেষ সিংহ ধনু রাশির মানুষ আছেন, আপনাদেরকে একটু পেশেন্সলি ওয়েট করতে বলা হচ্ছে। সমস্ত কাজই এগোবে, কিন্তু ধৈর্যটা লাগবে। এটাও কিন্তু একটা খুব ভালো পজিটিভ কার্ড। এরপরে আমি দেখে নেব যারা ওয়াটার সাইন রয়েছেন, কর্কট বৃশ্চিক মীন রাশির, তাদের কীরকম যেতে পারে এই সপ্তাহটা। ও মাই গড, কর্কট বৃশ্চিক মীন রাশি আপনারা ক্লেম করবেন। আপনাদের ভাগ্য পরিবর্তনের কার্ড এসে হুইল অফ ফরচুনের কার্ড। ভীষণ সাকসেস আছে, এবং এই রিডিংয়ে কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন যে আপনারা এই সপ্তাহে কী কী অ্যাচিভ করলেন। অ্যাচিভমেন্টের কার্ড, পজিটিভিটি ক্লেম করবেন। এটাকে নিয়ে আমি আর এক্সপ্লেনেশনে যাব না, কারণ অনেক কিছুর দরজা আপনার সামনে কিন্তু খুলবেন। অনেকে হয়তো অনেক হার্ডওয়ার্ক করছেন, সেগুলোতে কিন্তু সাকসেস আছে। ভীষণ সুন্দর কার্ড, পজিটিভিটি ক্লেম করবেন। বাকি রইল যেটা, সেটা হচ্ছে যে আর্থ সাইন, বৃষভ কন্যা মকর রাশি, তাদের দেখা যাক এই সপ্তাহটা কীরকম যেতে পারে। আপনারা ওয়েট করছেন, এখানে বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বিদেশ যাত্রার জন্য ওয়েট করছেন, বা হয়তো ফরেনে কোনো স্টাডির জন্যে বা ফরেনে কেরিয়ারের জন্য একটা ওয়েট করছেন। সেখানে হয়তো কিছুর জন্য আপনাদের হয়তো আটকে গেছে, সেখানে কিন্তু সমস্ত সমস্যাটা দূর হবে, কিন্তু একটু ধৈর্য লাগবে, একটু পেশেন্সলি আপনাকে ওয়েট করতে হবে। সেটাই কিন্তু ডিভাইন বলছে এখানে। আপনাদের এই সপ্তাহটাতে একটা ধৈর্যের পরীক্ষাও বলতে পারেন, এবং অপেক্ষার ফল কিন্তু ভালোই আছে। দেখুন, এটা কিন্তু অপেক্ষা করলে পরে কিন্তু আপনারা কিন্তু সাকসেসটা পাবেন, সেটাই কিন্তু ডিভাইন শো করছে। এই ছিল আপনাদের রিডিংটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে রিডিংটা আপনাদের এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।